শ্রীমান মহাপ্রভু এবং অভিন্ন ভগবৎ স্বরূপ ভাগবতের কৃপায় সুধীজন, জীবনের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য নির্ণয় হওয়া উচিত একান্তে নিজেকে প্রশ্ন করবেন। কোলাহল মুক্ত একান্তে নিজের কাছে প্রশ্ন করবেন, আত্মজিজ্ঞাসা। হে কৃষ্ণ দাস বা পিতামাতা যে নামকরণ করেছেন আমায়, হে কৃষ্ণ দাস, হে গৌর দাস, হে রাধারানীর দাসী, তুমি কি নির্ণয় করতে পেরেছো তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্য কি? যদি লক্ষ্য শূন্য আর লক্ষ্য উদ্দেশ্য হয়, তবে দেবদুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম বৃথায় যাবে। নিজের কাছে প্রশ্ন করুন যে তোমার জীবনের লক্ষ্য ঈশ্বর না সংসার? এই জন্ম জরা মৃত্যু কাল কবলিত এই সংসারই তোমার লক্ষ্য? এই সংসারের বস্তু সামগ্রী প্রতিপত্তি মান মর্যাদা এগুলি কি তোমার জীবনের লক্ষ্য? আর এই লক্ষ্যকে পরিপূরণ করে আজও কি তুমি মানসিক শান্তি পেয়েছো? আমরা নিজের কাছে প্রশ্ন করতে ভুলে গেছি। যতদিন নিজের এই প্রশ্নের উত্তর বা মীমাংসা না আসবে, ততদিন আমাদের পরম মঙ্গল, জীবনের অত্যন্তিক শ্রেয় আমরা আমাদের অনুভূতিতে, বাস্তবতায় আমরা অনুভবে আসবে না। আমার উদ্দেশ্য কি সংসার না ঈশ্বর, ভোগ না ভগবান, জাগতিক পদার্থ মান সম্মান না নিজের জীবনে ঈশ্বর প্রাপ্তির যে অনুভূতি, কোনটি চাই? নিজের কাছে বারবার এই আত্মজিজ্ঞাসা আসা চাই। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার পথে যতদিন না আসবো, ততদিন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা এই আবর্তনশীল সংসারের পথ ঘোরাবে না। আমায় বলতে পারেন আমাদের জন্মযাত্রা কবে শুরু হয়েছে? এই জন্ম না, এই পৃথিবীতে কবে কি রূপে আমি জন্মেছি সেই জন্ম অনাদি আমি জানি না। আবার এই জন্মের বিশ্রাম কোথায়, শেষ কোথায়, আর কতবার আসতে হবে তাও তো জানা নেই। এজন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ণয় করতে হবে যে ঈশ্বরকে চাই না সংসারকে চাই, তোমার ভগবান উদ্দেশ্য না ভোগ উদ্দেশ্য। সুধীজন, লোকের দোষ আর লোকের সমালোচনা বা অন্যের কিছু দেখবার জন্য ঠিকাদারি করে ভগবান আমাকে পাঠান, নিজেদের লিস্ট করো, কে কেমন, কে কি করছে, এইটা ঠিকাদারি ভগবান তোমাকে দেননি। তোমাকে দিয়েছে নিজেকে জানবার জন্য, নিজেকে উপলব্ধি করবার জন্য। চতুর্মাস্য ব্রতের মাস চলছে, শ্রী হরি শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে। আমাদের আচার্যরা বলেন এই চাতুর্মাস্য ব্রতে এই বস্তুগুলো পেতে নেই, অর্থাৎ খেতে নেই। যেমন বলছেন শ্রাবণে শাক, আশ্বিনে দুগ্ধ, ভাদ্রে দধি আর কার্তিকে আমিষ, কিন্তু এগুলি কি ব্রতের নিয়ম? এই বস্তু খাদ্য এগুলি ব্রতের নিয়ম? বলছে না গো, এগুলি গৌণ নিয়ম। ব্রতের মুখ্য উদ্দেশ্য হলো তুমি তোমাকে উদ্ধার করো, তোমার উদ্ধারের ভার আর কারো প্রতি রেখো না। ব্রতের মূল উদ্দেশ্য। পটল খেও না, বেগুন খেও না, বরবটি খেও না, শাক খেও না, এগুলো গৌণ।
মুখ্য হলো তুমি তোমার উদ্ধার তুমি করে যাও, তোমার উদ্ধারের ভার আর কারো প্রতি রেখো না। আমার মৃত্যুর পরে কি শ্রাদ্ধ তর্পণ পিণ্ড প্রদান করবে? নিজের